তিন দফা দাবিতে এবার গণ অনশনে বসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। শুক্রবার সকালে তৃতীয় দিনের মতো আন্দোলনে নামেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জবি শিক্ষক সমিতির নেতা রইসুদ্দিন। এদিকে আন্দোলন চলাকালীন দুপুরে ইউজিসি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন জবি শিক্ষক সমিতির নেতারা। আরও জানাচ্ছেন মহসিন কবির। গত বুধবার থেকে শুরু হওয়া আন্দোলন তৃতীয় দিন শুক্রবার সকাল 10টায় আবারও শুরু হয়। স্লোগানে নিজেদের দাবির কথা তুলে ধরেন শিক্ষার্থীরা। বেলা বাড়ার সঙ্গে শিক্ষার্থীদের সংখ্যাও বাড়তে থাকে। শুক্রবারের এই আন্দোলনে অনেক সাবেক শিক্ষার্থীও যোগ দেন। 70% স্টুডেন্টকে আবাসন ভাতা দিতে হবে, 2 নম্বর ছিল আমাদের হলের ব্যবস্থা করতে হবে, আর 3 নম্বর ছিল দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরু করতে হবে। আমাদের ভিসির সাথে যে জনাব মাহফুজ যে উপদেষ্টা উনি যে আচরণটা করেছে ওনাকেও সেটার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইতে হবে। মনে হয় না বাংলাদেশে এমন কোনো ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি আছে যেগুলো একদম সম্পূর্ণ অনাবাসিক। পুরান ঢাকার ভিতরে বিভিন্ন জায়গায় 11টা হল ছিল। আমাদের ইউনুস স্যারই বলেছিল যে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হল ছাড়া হয় না। দেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবাসন ব্যবস্থা থাকলেও ব্যতিক্রম কেবল জগন্নাথ। এই বৈষম্যের অবসান চান তারা। তাদের সঙ্গে যোগ দেন শিক্ষক কর্মকর্তারাও। স্টুডেন্টদের ন্যায্য দাবির পক্ষে এসে দাঁড়িয়েছি, তাদের সমর্থন দেওয়ার জন্য দাঁড়িয়েছি, রাষ্ট্রের কাছে তাদের অধিকার আদায় করার জন্য এসে দাঁড়িয়েছি। একজন উপদেষ্টা এসেছিলেন, উনি কথা না বলে শেষ না করে চলে গেছেন। সেই বোতলতন্ত্র, বোতল রহস্য আমরা আসলে সেটা হয়তো বা কিছুটা ব্যাঘাত ঘটাইছে। সাধারণত মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রেণীর ছাত্রছাত্রী, এদের কষ্টের সীমা নাই, তাদেরকে জন্য এই ছোট্ট একটা দাবি খুব একটা বেশি না। আবাসিক হল নির্মাণ সহ 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে পিছপা হবেন না বলে ঘোষণা দেন জবির শিক্ষক নেতা রইসুদ্দিন। আমি অনুরোধ করছি স্যার, আপনি আমাদের সবার মুরব্বী, আপনার সন্তানদের এই দুর্দশা, আপনি তো নোবেল বিজয়ী নাকি শান্তিতে, তো নোবেল বিজয়ী হলে অন্ততপক্ষে আপনি আপনার অভিভাবকের জায়গা থেকে ভূমিকাটুকু পালন করেন। বিকেল 3টার পর অনশনে বসেন শিক্ষক শিক্ষার্থীরা। এদিকে জবি শিক্ষক সমিতির নেতারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির সঙ্গে বৈঠকে বসেন। যৌক্তিক দাবিগুলো অন্তর্বর্তী সরকার দ্রুতই মেনে নেবে বলে আশা শিক্ষার্থীদের। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।